আজও সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সকাল 9:30টার কিছু পরে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। টানা 8 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ 9ম দিন হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সিজিও কমপ্লেক্সে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কিন্তু আজকে এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে এবং আজকে সকাল 9:30 নাগাদ তিনি এসে পৌঁছান। তুমি দেখেছো যে সিবিআই এই মামলার তদন্তভার গ্রহণ করার পরে প্রত্যেক দিন ওনাকে তলব করা হয়েছিল এবং তার পরবর্তীকালে তিনি এসে পৌঁছান এবং গতকালকেও প্রায় 10 ঘন্টা সিজিও কমপ্লেক্সে থাকেন এবং ইতিমধ্যে দেখাবো সিবিআই যারা আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি কিন্তু স্যার কেসটা কুछ ইনভেস্টিগেশন में कुछ ইতিমধ্যে সিবিআই যারা আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তুমি জানো যে এই যে আরজিকর যে গোটা ঘটনা সেই ঘটনা তদন্ত সিবিআই গ্রহণ করেছে এবং সঞ্জয় রায় তাকে ইতিমধ্যে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন, একাধিক তথ্য তার কাছ থেকে পেয়েছিলেন এবং তার পলিগ্রাফ যে টেস্ট সেই টেস্টেরও কিন্তু আবেদন জানানো হয়েছিল। এক হচ্ছে সঞ্জয় রায়, পাশাপাশি কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সহ আরও মোট 6 জনের পলিগ্রাফ টেস্টের আবেদনও সেটাও কিন্তু আদালতের কাছে মঞ্জুর হয়েছে এবং পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সিবিআই সেই পদক্ষেপগুলো নেবে। কিন্তু সঞ্জীব ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে গতকালকেও দেখেছিলাম প্রায় 10 ঘন্টা সিবিআই তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং আজকেও কিন্তু আবার সকাল 9:30 নাগাদ সঞ্জীব ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি এসে পৌঁছেন সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। ধন্যবাদ পার্থপ্রতিম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। এই অভিযানের বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিধিনিষেধ যাতে আরোপ করা হয় তার জন্য আবেদন করা হলেও এখনই এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান, স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর পদত্যাগ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কি উদ্দেশ্যে এই অভিযান? শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা খোলসা করলেন উদ্যোক্তারা। রাজ্যের প্রশাসন এবং পুলিশ মন্ত্রী এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি তার দায়ভার পালনে ফেল হয়েছে, তাই এবার তার দায়িত্ব নেওয়ার সময় হয়েছে, তিনি নিক। এবং তার দল যেটা আছে তার দলে কি আর কোনো কেউ নেই তার ছাড়া যে তার দায়িত্বগুলো এখানটায় পালন করতে পারবে? প্রথম থেকেই নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে, এই নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা? এর পিছনে কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল রয়েছে যারা আড়ালে থেকে এই অভিযানের ডাক দিচ্ছে? আমরা কোনো সংগঠন নয়, এটা একটা সমাজ নাম দেওয়া হয়েছে। সমাজ মানে এই সমাজের মধ্যে আপনারাও আছেন, আপনাদের থেকেই যে প্রশ্নগুলো উঠে এসছে সমাজ মাধ্যমে, কিন্তু এই প্রশ্নগুলোরই সম্মিলিত রূপ হিসাবে আমরা ছাত্র সমাজ নাম দিয়েছি এবং চাইছি এই ছাত্র সমাজ আগে এগিয়ে যায়। এটা একটা ঘোষিত কর্মসূচি এবং অলরেডি এটি সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে, এটা নিয়ে কথাও হচ্ছে। তো এটা পুলিশের পারমিশনের আমরা ভরসায় নেই, আমরা আমাদের যে দাবি আছে সেটা সেই দিনকে নিয়ে নেব। এদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন চলো অভিযানের বিরোধিতা করে শুক্রবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযানে বিধিনিষেধ আরোপ করার আবেদন করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। যদিও এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করল না আদালত। 4 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। ছাত্র সমাজ নামের সংগঠনের ডাকা নবান্ন অভিযানে অংশগ্রহণের ইঙ্গিত শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান তো আমরা ডাকিনি, আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারবো। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন। রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে এবং সেখানে অনেক কথা তারা বলেছেন, ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে। অসংগঠিতভাবে সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করে নবান্নের দিকে কিছু মানুষকে ঠেলে দেয়া, তার মধ্যে আবার ওনারা বলবেন গুলি চলবে, কেউ পোস্ট করবেন দেশলাই রাখবেন, আগুন জ্বালতে হবে। এগুলো কি? কোন ছাত্র সমাজ? কোন ছাত্র সমাজ? কেউ তো দায়িত্ব নেবে। বড় কর্মসূচিতে থানায় বা পুলিশে অনুমতি নেবে।
আর নইলে এটা মেনে নিন আপনাদের রাজনৈতিক পতাকাগুলো মানুষের কাছে ধিক্কৃত। আপনারা পতাকা বের করতে লজ্জা পান বলে এখন এই ছাত্র সমাজের নাম দিয়ে বকলমে লোক খেপানোর কাজ করছেন সোশ্যাল মিডিয়া দিয়ে। মঙ্গলবার কি হবে সেদিকেই নজর সবার। সৌভিক মজুমদার ও পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।